আলাইকুম। চাচা? চাচা কি? ভাই বলুন ভাই। আচ্ছা ভাই ভাই বলুন। আচ্ছা ভাই, এই যে এই ঠিকানাটা কত দূর? উত্তরা। বেশ দূর বেশ দূর বেশ দূর। আচ্ছা ভাই, এই এই জায়গাটা যাব কেমন করে? ট্যাক্সিতে নেবে 500 টাকা, সিজিতে নেবে 300 টাকা। হ্যাঁ, সর্বনাশ। আচ্ছা ভাই, এখন মানুষ বেতন পায় কত? কেন বলুন তো? না মানে 25 বছর আগে যে লোকের বেতন ছিল ধরেন 1000 টাকা। এখন তো নিশ্চয়ই 20,000 টাকা হবে কমপক্ষে। বলেন কি? সর্বনাশ। আচ্ছা ভাই, এই মানে এই ঠিকানায় কম পয়সায় কি করে দেওয়া যায়? আপনি এক কাজ করেন, ওখানে বাস স্ট্যান্ড আছে, ওখানে বাসে করে যান, 30 কি 40 টাকা নেবে। আচ্ছা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তপন সাহেবের সিটে থাকা ভালো কথা, কিন্তু ভাড়া তো দিবা। ভাই আমি কি বলছি ভাড়া দিব না? না মানে আমি তো সবে মাত্র চাকরিটা পাইলাম, মানে চাকরিটা জয়েন করতে দেন। আরে রাখো তোমার চাকরি। তোমার যে চাকরি দিছে তার মেয়ে লিথি তপনরে হাইকোর্ট দেখাইছে, আর সে তোমার দেখাইবো সুপ্রিম কোর্ট। ওইটা হলো চৌধুরীর লাদি, চুতিয়া ফ্যামিলি। ছি ছি বাচ্চু ভাই, ছি। এই যে সাত, তারে বুঝাও তো তপনের মতো একটা ভালো ছেলেরে ওই ডাইনিটা কেমনে নাকি দড়ি দিয়ে ঘুরাইছে। এই জন্যই তো আমি ওরা কিডনি দেই নাই। মেয়েটা খারাপ ভাই, কিন্তু বাপটা তো ভালো। ওই যে কয় না, বৃক্ষ তোমার কিসে পরিচয়? ফলে ফল খারাপ তো গাছই খারাপ। জি বাচ্চু ভাই। শোনো, তোমার আমি আর 2 দিন সময় দিলাম, হয় টাকা দাও নাহলে সিট খালি করো। সেই যখন দিলা তাহলে আর 5টা দিন বাড়ায় দাও। হ্যাঁ ভাই, 1 সপ্তাহ। আচ্ছা আচ্ছা, যাও দিলাম। এই সাথ, আমি বাজারে গেলাম, আজ কিন্তু ছোট মাছ। না ভাই, আজকে ডিম খাও। ডিম খাওয়া মানে কিন্তু আস্ত একটা মুরগি খাওয়া। ডিম ফুটলেই মুরগি, আর মুরগি দিলেই ডিম। জি ভাই, ডিমই ভালো। খোড়ার ডিম। না ভাই, মুরগি ডিম। মুরগি। পুলিশ গুলি করেছে এক ব্যবসায়ীকে, আর ব্যবসায়ী গুলি করেছে পুলিশকে। দুইজনই শেষ। ফালতু নিউজ। ক্যাপশনটা কিন্তু চমৎকার। কি? এই পুলিশ ক্রস ফায়ার। এই ভাই, চায়ের ব্যবস্থা করো। চিনি 2 চামচ না? হ্যাঁ 2 চামচ। চিনি 2 চামচ। চটারি না চা খাবো। ওনাকে একটা ঘুষি মারেন তো। আপনাকে হ্যাঁ হ্যাঁ করে হাসতে বলিনি, ওকে মারতে বলেছি। মারবো? মারো। সরি সরি। লেগেছে? তো দেখি। এই ঘুম। এই সাদ ভাই, এই পানি পানি। এই যে আঙ্কেল, আমাকে একটু সাহায্য করো না প্লিজ। কি করবো? একটু ভেতর থেকে পানি নিয়ে আসেন না, ও তো। আমি ওকে দেখি, তুমি একটু পানি নিয়ে আসো। ও হ্যাঁ হ্যাঁ। এই যে মা, মামনি, মুখে দাও। ঘুম ঘুম ঘুম। আমার কি হয়েছে? তুমি আমার রক্ত দেখে। হ্যাঁ হ্যাঁ, তুমি এখন ঠিক আছো? হ্যাঁ। থ্যাঙ্কস গড। এই তোমার রক্তটা ধুয়ে আসো। ও হ্যাঁ হ্যাঁ, মুছে ফেলো, অল্প একটু ঠিক হয়ে যাবে, জওয়ান ছেলে। হ্যাঁ।
আপনি মা তুমি তুমি এরকম থাকো, তুমি 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 উঠো না। হ্যাঁ জি আঙ্কেল, আপনি আমি বাবা আমি ছিলাম। আচ্ছা তপন বলে কেউ কি এখানে থাকে? তপন? হ্যাঁ তপন, মানে আমি তো ওনার বেডে থাকি, কিন্তু উনি তো এখানে থাকেন না। ও তা ও কোথায় থাকে কেউ কি জানে, মানে ওর ঠিকানাটা? আঙ্কেল আপনি বসুন, আমি 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 দেখছি, আপনি বসুন। আচ্ছা মা, কি হয়েছে তোমার? না ওই আমি ওর রক্ত দেখ রক্ত দেখে ভয় পেয়েছ? বোকামি। আঙ্কেল ওই আমাদের মেসে বাচ্চু ভাই, ওনার সাথে কথা বললেই কিন্তু আপনি ঠিকানা পেয়ে যেতে পারেন। আচ্ছা। আমি আপনাকে ওনার নাম্বারটা দিচ্ছি। বাবা আমি তোমার কথা ঠিক বুঝতে পারলাম না। মানে বাচ্চু ভাই আমাদের মেসেই থাকে, ওনার কাছে হয়তো আপনি ইনফরমেশন পেতে পারেন। আমি নাম্বারটা দিচ্ছি, আপনারা ফোন করুন। ও আচ্ছা ফোন কোথায়? আপনার মোবাইল নেই? হ্যাঁ কি মোবাইল? ও না। আচ্ছা ঠিক আছে, আমি 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 লাগিয়ে দিচ্ছি, আপনি কথা বলুন। আমার মোবাইলও আঙ্কেল ব্যালেন্স তো নাই। দাও ব্যাগ দাও। আমি নাম্বারটা দিচ্ছি। হ্যালো, হ্যাঁ বাচ্চু ভাই, আমি অনেক ম্যাচ থেকে বলছিলাম। এইটা কার নাম্বার? আরে যাই হোক, শোনেন ভাই, হ্যাঁ বলো। ম্যাচে একজন গেস্ট আসছেন, উনি তপন ভাইয়ের গেস্ট, উনি তপন ভাইয়ের ঠিকানা চাই। ওনারা দাও। আঙ্কেল কিভাবে কথা বলে? আপনি হ্যালো বলেন। হ্যালো। হ্যালো, এই তপন আপনার কি হয়? পরিচিত। সে তো এখন এখানে থাকে না, আর কোথায় থাকে ঠিকানাও জানি না। হাই। তারে খুব দরকার। জি জি খুব দরকার। আচ্ছা ওকে ফোনটা দেন। কাকে দিব? অনেককে। অনেক। হ্যাঁ ভাই। এই শোনো, ওই তুমি যে বাড়িতে গিয়ে চাকরি নিছিলা সেই বাড়ির ঠিকানাটা তারে দাও। হ্যাঁ ঠিক আছে ভাই। এই শোনো, ওই বাড়ির সাথে তার লাইন, তারা তার ঠিকানা জানলেও জানতে পারে। আর তারা যদি না জানে, তার ঠিকানা জানে সেবা। আচ্ছা ভাই, আমি দেখছি। আচ্ছা আমি রাখলাম। আচ্ছা বাচ্চু ভাই যে বাড়ির ঠিকানা দিল সেই বাড়িটা আমি চিনি, কিন্তু ঠিকানা তো ভুলে গেছি। আচ্ছা সেবা নামে কাউকে চিনো? আমি কি করে চিনবো? তাই তো, তোমার তো চেনার কথা না। আচ্ছা আঙ্কেল, আপনি কোন দেশ থেকে আসলেন? মানে ফোন কি জিনিস চেনেন না, মোবাইল ধরা জানেন না? আচ্ছা পৃথিবীতে কি এমন কোনো মানুষ আছে যে মোবাইল ফোন চেনে না, মোবাইল ধরা জানে না? মানে ওনার মানে আঙ্কেল আপনার ব্যাপারটা কিন্তু খুবই সন্দেহজনক। মানে ঢুন ভাই না, আমি কিন্তু মানে সব কিছু বলে দিই আর কি মুখ দিয়ে, আমার পেট পাতলা। আপনি আসলেও কোনোদিন সেলফোন ব্যবহার করেননি? না। কিন্তু আপনার পোশাক আশাক আর কথাবার্তায় তো সেরকম মনে হয় না। আপনি কে? আমি স্বপন। আপনি কোত্থেকে আসছেন? লালবাগ থেকে। লালবাগে কোথায়? ওই জেলখানায়। আপনি জেলে ছিলেন? হ্যাঁ। আপনি কি করেছিলেন? তোমরা কি আমাকে ভয় পাচ্ছ? হ্যাঁ মানে না। হ্যাঁ। ভয় পেও না। তপনের ঠিকানাটা পেলে? জি না, মানে হ্যাঁ। আচ্ছা তপন আপনার কে হয়? হ্যাঁ কি হয়? তপনকে আপনার কি প্রয়োজন? তার আগে বলতে হবে তার সাথে আপনার কি সম্পর্ক। বাবা, তপনকে তুমি দেখেছো?
হ্যাঁ। ও কি তোমার মতো লম্বা, হ্যাঁ। তোমার মতো সুন্দর? আপনি এইসব কথা কি বলছেন? ওকে দেখার জন্যে আমার বুকের ভেতরটা ছটফট করছে বাবা। আঙ্কেল প্লিজ বলেন না তপন কে? তখন তখন আমার সন্তান। পঁচিশ বছর, অনেক লম্বা সময়। কোনো কিছু মনে নেই, কিছু চিনতে পারি না। যে তোমাদের নতুন ফোন ধরতে পারি না, আমাকে ক্ষমা করে দিও। কেন জেলখানায় ফোন নেই? তপন ভাইকে আপনি 25 বছর দেখেননি? আপনাকে কি জেলখানায় আত্মীয় স্বজনের সাথে দেখা করতে দেয় না? আমি তো কারোর সঙ্গে দেখা করতে চাইনি মা। কেন? তপন তখন খুব ছোট ছিল। জেলখানায় গিয়ে যদি আমাকে দেখতো, হয়তো মনে করতো আমি চোর, আমি ডাকাত। ও মনে খুব কষ্ট পেত, মানুষ হতে পারতো না। আমি শুনেছি তপন নাকি বিশ্ববিদ্যালয়ে পড়ে, খুব ভালো ছেলে। আমি যা শুনেছি তা কি সত্যি? হ্যাঁ। অনেক ধন্যবাদ। তো বাবা, ওই যে যে ঠিকানাটা পেলে আমাকে একটু নিয়ে চলো, ওই ঠিকানায় আমাকে একটু সাহায্য করো। ও কি জানে আপনি জেলে? ছোটবেলায় জানতো না, কিন্তু বড় হয়ে জেনেছে কিনা আমি ঠিক জানি না। সে এখানে ছিল সেটা আপনাকে কে বললো? গ্রামে আমার এক ভাই থাকে, সে আমাকে বলেছে। কবে জানিয়েছে? বেশি দিন হয়নি, এই মাসখানেক হবে। সেই ভাইয়ের কোনো নাম্বার নেই? উনি আপনাকে তপনের ফোন নাম্বার দেননি? হয়তো দিয়েছে, আমি তো বুঝতে পারিনি যে এই ঠিকানার নিচে একটা নাম্বার লেখা আছে। কিসের নাম্বার আমি তো জানি না বাবা। এই যে এখানে তো সেল নাম্বার, এই যে। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু এটা সাজুর নাম্বার না তপনের নাম্বার আমি তো জানি না। আচ্ছা আমি ফোন দিয়ে দেখছি। হ্যাঁ, আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। সরি। আবার ট্রাই করো। Number you are calling cannot be reached. Please try again later. আরে এই ফোনের ভিতরে যে মেয়েটা গিয়ে তপনের ফোন ধরে কথা বলছে, কি হলো? মানে হাসছো কেন এখন? কি হবে? আঙ্কেল, কারো মোবাইল যদি বন্ধ থাকে তাহলে অটোমেটিক এই ঘোষণাটা আসে। ও মানে এই ফোন কোম্পানির মেয়ে এটা? হ্যাঁ। আমি ভেবেছিলাম তপনের বউ। তো তো বাবা, তাহলে তাহলে এখন এখন আচ্ছা তোমাকে না কি ঠিকানা দিল? ও হ্যাঁ, চলো আঙ্কেল, চলুন। কোথায়? চলো। এই যে ওঠো, ওর ছুটি কটায়? কটায়? 1 ঘন্টা তো পার হয়ে গেল। তাহলে ও কোথায়? তাই তো
কোথায়? চলো 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 দেখি। আমি যদি দেখব তাহলে তোমাকে পাঠানোর মানেটা কি? না মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, আবার একটু রোদ রোদও উঠেছে, তাই কখন যে ঘুমিয়ে পড়েছিলাম আমি টের পাইনি ডার্লিং। মানে মানে এমন একটা আরামদায়ক আবহাওয়া যে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম আমি বুঝতেই পারিনি। আজ বাসায় চলো। সরি। সরি? আর কোনোদিন এমন হবে না। আমার মেয়ে কোথায়? আমাকে বোধহয় ও খেয়াল করেনি, বাসায় চলে গেছে। না, বাসায় যায়নি। আচ্ছা দাঁড়াও, আমি ফোন দিচ্ছি। না, খবরদার। কেন? ফোন দিলেই ও সতর্ক হয়ে যাবে। আজ ওকে আমি হাতে নাতে ধরতে চাই, তারপর ওর একদিন কি আমার একদিন। ডার্লিং, ডার্লিং তুমি ওকে কষে শাসন করবে, আর আমি না ওকে আদর করব। এই বেশি শাসন করলে যেমন মানুষ বিগড়ে যায়, বেশি আদর করলেও মানুষ বকে যায়, বুঝলে? চুপ চুপ। ও, তুমি আমাকে বকলে? আমি ভেবেছিলাম বুঝি ঘুম আসছে বুঝি। পাই আগে ওকে, তারপর তোমাকে আর তোমার মেয়েকে বোঝাবো নীলছি আসমান লালে লাল দুনিয়া কাকে বলে। চল। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? খুঁজি স্বপ্ন ছোঁয়া মনে, ইচ্ছে রঙে উদাসী বিকেলে, লাজুক শিহরণ ভালোবাসা ক্ষণে, রঙিন প্রজাপতি সুখেরই স্বপ্নে রে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে?